পড়েছি এখন, যে দেখতে পাচ্ছি বুঝেছো, মাছের মাথা কি করবো, আলু দিয়ে করেছি, পোস্ত দিইনি। সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর সকাল সকাল যেটা আমার কাজ, বাজারে চলে এসেছি মাছ নিতে। তবে আজকে বাজার ফাঁকা, বুঝেছো। ছোট ছোট পোয়া ভোলা নিলাম, আর তার সাথে নিলাম হচ্ছে সিলভার কাপ মাছ, আর হচ্ছে ওই নিয়েছি, কলা নিয়েছি। এখনও ধনে পাতা নেওয়া বাকি আছে, ঠিক আছে। ভাবলাম ইসে নেবো, ওই 50 টাকার কাটাপোনা মাছ নেবো, তো 50 টাকার এই মাছটা নিয়েছি, হয়ে যাবে 2-3 দিন হয়ে যাবে। বলছে আজ হবে, কাল হবে, পরশুও হয়ে যাবে, এ হচ্ছে ব্যাপার। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর টিপ দেখেছো, সেদিন টিপের পাতা দুটো কিনে আনলাম, একদম বেকার টিপগুলো, টিপের কোনো নেই, রোজই খুলে পড়ে যাচ্ছে। শীতকালে এরকম অবস্থা, তাহলে গরমকালে কী অবস্থা হবে বলো তো? গরমকালে টিপ পড়াই যাবে না। দেখো সব পিকনিক যাচ্ছে লরির মধ্যে উঠে উঠে, দেখো সেই মজা। মাকে ফোন করলাম, তারপর ভিডিও কল করলাম। মায়ের শরীরটা ভালো না, মুখ হাত পাগুলো ফুলেছে, মা হাত পায়ে প্রচুর যন্ত্রণা করছে। বললাম ভাইকে, আবার ফোন করলাম যে একটু গরম জল দিয়ে পা হাত পাগুলো একটু সেক করুক। তো কেন ওখানে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আর এক বিপদ, তাই না? ভাই বললো ঠিক আছে, দেখছি। আর এখন যাচ্ছি ধনে পাতা নেই, একটু ধনে পাতা নেবো। আজকে চারিদিকে সব পোষ পার্বণে পিঠে খাওয়া, তো আজকে বানামোনা ছেলে থাকবে না। সেদিন কড়াইশুঁটি এনেছিলাম, দেখি কড়াইশুঁটির কচুরি খাওয়ার ইচ্ছে হচ্ছে। সবই দিদি ভাইয়ের জন্যে, বলে না, ভালোবাসার মানুষ যদি ভালোবাসে সবসময় অল টাইম পাশে থাকে। এটা বন্ধ করলাম, ধনে পাতাটা নেবো। তো ওই যে যার থেকে নিই, সে দাদার কাছে ধনে পাতা নেই। আমি যাওয়ার সময় কি দেখলাম কি জানি, মেথি শাকটাকে ধনে পাতা মনে করেছি, বুঝেছো। তো এখন এই যে বাড়ির দিকে যাই, আর কি করা যাবে। পরে ছেলেকে নাহলে ওই দিকে একটু সবজির দোকানের দিকে পাঠাবো, যে নিয়ে আয়। তো মাছ নিয়ে আসলাম। ও পিঠে, আর পিঠে খাওয়ার জন্য কবে থেকে মনটা খুশখুশ করছে। একটা নারকেল আনতে হবে। এখানে নারকেলের এত দাম, আর তার মধ্যে নারকেলই নেই সারা বাজারে, বুঝেছো। সারা বাজারে নারকেল নেই। একটা নারকেল মানুষ মানে যে যেমন পাচ্ছে সে তেমন করে লুটছে। 70, 80, 100, কোনো মাথা মুন্ডু নেই। শুধু বলে যে নারকেল নেই, নারকেল নেই। তা নারকেল নেই তো ওই নারকেলগুলো কোথা থেকে আসে কি জানি। সব আসলে ডাবে বিক্রি করে দেয়, জানো। নারকেল কেউ হতেই দেয় না, যেহেতু পরে মানে একসাথে সব পরে না, একটা একটা করে পরে বিক্রি হয় না, ওই সব ডাবেই বিক্রি করে দেয়। আর আলু আছে, আলু নেবো না, নাহলে এখান থেকে নিয়ে যেতাম আলু। হাত ব্যথা করছে, কথাই বলতে পারছি না ক্যামেরা অন করে। চলো মাছ নিয়ে যে তোমাদের বললাম, ওই যে ছোট ছোট ছিল, জ্যান্ত, একদম জ্যান্ত লতলতে মাছ। দেখো লেই করছে, বুঝেছো। এটা 10 টাকা, 10 টাকা, 20 টাকা, আর এটা 5 টাকা, 25 টাকা। আর ওই মাছটা 25 টাকা, 50 টাকা। 5 টাকার খুচরো ছিল না, আমি বললাম একটা মাছ দিয়ে দাও। এই যে ছোটটা, ওই 3 জনের 3টে মাথা মাছ রান্না করবো, লেজা রেখে দেবো, পরশুদিন করবো। আর কালকে ভোলা মাছটা করবো, দুবেলার জন্য কালকে ভোলা মাছটা করবো, বুঝেছো। কেন কালকে একটু রাতে পিঠে বানাবো, ছেলে বাড়ি থাকবে, সেই জন্য। দুবেলা ভাত খাবে? হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা পিঠে করবো, উঠে আর রুটি করতে ইচ্ছা করবে না, দুবেলা মাথা খাবি দেবো মাছের, করে নেবো। টাটা 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 টাটা। ছেলে বলছে এখনই মাছটা যে বেশি, ও মাছ ভাজা খেতে ভালোবাসে, দেখেই বলছে মা আমি কিন্তু একটা মাছ ভাজা খাবো। বাড়িতেও আছে, ভেজে দেবো। আর ওই যে কি বলে, মাছ ভাজা মাছ তো তেমন আনি না, তো কাটাপোনাই আনতাম। তো দেখলাম রোজই তো কাটাপোনা খাই, একটু অন্যরকম নিয়ে আসি। 50 টাকা 3 দিন হয়ে যাবে। মাথাটা একদিন, লেজাটা একদিন, এটা একদিন, 3 দিন। কালকের বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল করবো, কাঁচা টমেটো। মাছ ধুতে বসেছি, আর প্রায় 1 ঘন্টা টানা আমার লাগলো এই মাছগুলো ধুতে। আসল কথা না, মাথার মধ্যে দিয়ে ছিলই না সিলভার কাপ মাছগুলো, ছোট ছোট আঁশ, যে সে আঁশটা বটি দিয়ে মানে কাটাতেই পারিনি। তারপরে কি বলো, ছেলেকে দিয়ে চামচ দিয়ে করলাম, হাতগুলো পুরো ঠান্ডায় আমার জমে গেছে। আমি সবে মাছ টাছ কেটে ধুয়ে এই সবে চকিতে উঠছি, দেখছি বরমশাই বাড়িতে এসে হাজির। বরমশাইয়ের কাজ হয়নি। তুমি বলো কি এমন লাগে, বলতে পারো? কি বলবো, সুতপা দিদি ভাই আমাদের বলেছে পৌষ সংক্রান্তিতে ভালো মন্দ কিছু খেতে, তো কড়াইশুঁটি কচুরি ফচুরি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে রাতে কড়াইশুঁটির কচুরি ফচুরি বানাবো। আর ওই দেখো বর আমাকে বলেও নি কিছু না, ওই যে হাত পা ধুচ্ছে, ওই দেখো, দেখাই তোমাদের, ওই যে ওই দেখো, দেখছো
কি বলবো, কিছু মানে ভাষা নেই আমার, মানে বলে মানে জাস্ট আমি বোঝাতে পারবো না। আর এই জামা প্যান্টগুলো মেলেছি, আর আমাদের এই বাড়িতে আজ দিয়েছে, আমার তো আর নিজের বাড়ি নেই, তা আমাদের দেওয়া হয় না। মানে আমি কি বলবো, আমি জাস্ট ভাষাই কুলাতে পারি না, আমার মাথা আউট অফ সার্ভিস হয়ে যায়, আমি হাসি তাই, নাহলে চলো দেখা যাক। কাপড় এই যে নিয়ে নিয়েছি, কাচবো, গরম জল করেছি, বাসন নিয়েছি, এই যে ছেলে চান করে রেখে চলে গেল, ধোয়ার জন্য ওর মা আছে, বুঝেছো? বলো 11:30 বাজে, কোনটা কি করব? বরের প্যান্টটা, ফুল প্যান্টটা, একটাই প্যান্ট অনেক দিন ধরে পড়ছে, আমি বাড়িতে যখন চলে এসেছে তখন একটু কেচেই দিই আজকে। দেখো বরমশাই চলে এসেছে বাড়িতে, হঠাৎ করে বরমশাইয়ের আগমন হয়েছে, আর আগমন হয়ে আবার বর বেরিয়েছে আর কি, দরকারেই গেছে আর কি, মানে একটু বেচারার না কত দিন হয়ে গেল একটু কাজ থেকে সে আরাম পাচ্ছে না। আজকে বলছিল যে আমার আর শরীরটা দিচ্ছে না, সেই শ্বশুরবাড়ি থেকে এসেছি তবে থেকে এক টানা আজ অবধি কাজ করছে, বলো তো, রাজমিস্ত্রির মতো হাড় ভাঙা খাটুনির মতো কাজ, সেই কাজ করতে এতদিন টানা এক লাগাতার করলে না সানডে না কিছু না কোনো কিছু আছে, তাহলে কি তার শরীরটা দেয় বলো? তার কখনোই তো শরীরটা দেয় না, না, তার খুব কষ্ট হচ্ছে, তার কিছুই ভাল লাগছে না। যখন দেখবে মানুষের শরীরে কোনো কষ্ট হয় তখন তার শরীরে বিরক্তি বোধটাও একটুখানি হলেও বাড়ে কিন্তু, জানো তো। এই গরম জল যেহেতু করেছি, ছেলে চান করে গেল, বললাম গামছাটাও দে, গামছাটাও এর মধ্যে গরম জলে চুবিয়ে নি, আর এতটাই গরম যে মানে আমার হাতটা পুরো একদম মানে আর নিতে পারছে না। আর বেশ গরম দিয়েছি, তার কারণ হচ্ছে জামা প্যান্টগুলো বেশ মানে গামছা টামছাগুলো দিতে গেলে না একটু গরম জল দিলে পরিষ্কার হয় তাড়াতাড়ি, শরীরের কষ্টটা একটু কম হয়, আছাড় দিয়ে কাচাকুচিটা একটু কম হয়, জানো তো। আর এই বরের একটা ফুল প্যান্ট, তো সেই ফুল প্যান্টটা আর একটা সুতাপাতি দিয়েছে, তো সুতাপাতির প্যান্টটা কি বলো তো, বাড়িতে ইউজ করে না, যেহেতু ঘুরতে ফুরতে গেলে মা এই রাতের বেলা যখন কোন্নগর স্টেশন বাজার ফাজার যায় তখন ব্যবহার করে, দিনের বেলা যখন কাজকর্মে যায় সকালে তখন ওটা ব্যবহার করে না, ওটা রাতের বেলা ওই বাজার মুদি সদাই, রাতে স্টেশন যেতে হয়, এইসব কোনো জায়গা যেতে হলে বা আমার এই সব দরকারে জল আনা হয় তখন ওইটা আসলে পরে আর কি। সেই জন্য বললাম দাও, যখন এসেই পড়েছো তাহলে প্যান্টটা আমি তোমার কেচে দিই, তাই কাচতে নিয়েছি প্যান্টটা। আর মাছ আমি আজকে প্রথমবার ট্রাই করলাম, মানে চামচের পিছনটা দিয়ে আঁশগুলো ছাড়ালাম, প্রচণ্ড আঁশ। তো জামা প্যান্টটা কেচে দিয়ে তারপরে বাসন মাজবো, গ্যাস মুছবো, তারপর ভিডিও করবো, ছেলে আবার পড়তে যাবে, এতটাই আমার হুড়োহুড়ি লেগে যায় যে কি বলবো। এখন মানে স্যার ম্যাডামের মানে এতদিন ধরে বলেছি, তখন স্যাররা হলিডে কাটিয়েছে, ছুটি কাটিয়েছে, এইসব করেছে, আর এখন মানে মানে দেদার পড়া, মানে কি এখন যখন তখন ইচ্ছা হচ্ছে ডাকছে। এবার একটা স্যার যখন ডাকছে তুমি আর একটা স্যারের কাছে না গেলে সেই স্যারের রাগ হয়ে যাচ্ছে। এবার বাচ্চাদের উপর কতটা মেন্টাল প্রেশার পড়ে সেটা তো বুঝতে হবে না। বৃহস্পতিবার সকালে পড়া, সকালবেলা পড়ে এসে 11:30টায় পড়া, 11:30টা থেকে পড়ে আসবে, 1:30টা নাগাদ বাড়ি আসবে, এসে আবার 2:30টার সময় পড়তে চলে যাবে, 2:30টার সময় পড়তে যাবে, একদম সন্ধ্যা 7টার সময় আসবে। তারপরে রাতে যদি কারোর অনলাইন ক্লাস থাকে থাকবে, ওদেরও তো শরীর, ওদেরও তো পিঠে সিদ্ধারা ফিদ্দারাগুলো ব্যথা করে বলো সারাদিন। বাড়ির ক্ষেত্রে কী হয়, বাড়িতেও পড়ে, বাড়ির ক্ষেত্রে একটু হেলান দিল, একটু এপাশে বসলো, একটু শুয়ে পড়লো, একটু কাত হলো, অনেক কিছু সম্ভব হয়, কিন্তু পড়ার ওখানে তো সেটা হয় না, তাই না? প্রচণ্ড এখন মানে প্রেশার। হ্যাঁ তোমরা বলবো যে জীবনে চাপ না নিলে কিছু হয় না, আমিও সেটা মানি, জীবনে চাপ না নিলে বাচ্চারা কখনোই মানে কিছু করে উঠতে পারবে না, বুঝতেই শিখবে না কষ্ট কাকে বলে, তাই না? সেটা আমিও বুঝি, কিন্তু মা তো কোথাও গিয়ে একটুখানি হয়তো মনে কষ্ট লাগে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো ঠান্ডা জল, এটা কিন্তু এত কনকনে ঠান্ডা। আর অনেকেই ভাবতে পারো যে শিবানী কী পরেছে, 2 রকম ড্রেস পরেছে, তো 2 রকমই ড্রেস, নাইটির উপরে চুড়িদার পরেছিলাম, পরে বাজারে গেছিলাম, কেন এত ঠান্ডা আমার লাগে কি বলবো তোমাদের। বলবো এতদিন ধরে ঠান্ডা লাগেনি, এখন সোয়েটার জ্যাকেট পাচ্ছ তারপরেও তোমার ঠান্ডা লাগে? হ্যাঁ গো ঠান্ডা লাগে, এতদিন সহ্য করছিলাম। একটা সময় ছিল যখন বাপের বাড়িতে ছিলাম, আমাদের তো লেপ কাঁথা কম্বল কিচ্ছু ছিল না, সোয়েটারও ছিল না আমাদের, তখন আমরা কি বলো তো, আমার মায়ের শাড়ি আমরা রাতে গায়ে দিতাম, আর মায়ের শাড়ি সারাদিন আমরা গায়ে দিয়ে থাকতাম। তো সেই দিনটাও তো পার করে এসি, তাই না? তো জীবনে মানুষকে অনেক কিছু পার করতে ঠান্ডা লাগে না তা না। আর তারপরে দেখো ওই ব্যারেলের জলটা দিতে জামা কাপড় ধুলাম, তারপর টাটকা জলটা আবার ভরে দিলাম। তো তোমরা বলবো, আবার অনেকেই ভাবতে পারে যে হ্যাঁ তাহলে টাটকা জলেই জামা প্যান্ট ধুতে পারতো, বাসি জলটাও তো ব্যবহার করতে হবে, তাই না? ওটাও তো অনেক দিন থাকলে জলটা কেমন কেমন হয়ে যায়, তাই না? অনেক দিন তো থাকার প্রয়োজন হয় না, একদিন পর পর নলে কালো গামলা নলে ওই ড্রাম। আবার এই জলটা যদি ভরে না রাখি, এখন তো কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, বুঝেছো তো। তার কারণ হচ্ছে যখন তখন কারেন্ট চলে যায়, আর গরম পড়লে তো কোনো কথা নেই, কারেন্ট চলে গেলে আমরা আর জল পাই না, তখন ওই বাসি জলটাই আমাদের সম্বল হয় সারাদিনের কাজকর্ম করার জন্য, সেই জন্যে, বুঝতে পেরেছো। আর এখানে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো ধুচ্ছে, ছেলেকে বললাম আয় বাবা একটু ক্যামেরাটা এদিক দিয়ে ধর, আর এদিকে আমি এই সাদা গেঞ্জিটা কেচে দিচ্ছি, তুই একটু গিয়ে মেলে দিয়ে, তো বলছে তুমি চিপড়ে দাও ভালো করে, তারপরে আমি নাহলে মেলে দিচ্ছি। ওকে জামা কাপড়গুলো দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপরে আমি এই বাসনগুলো মাজবো আর কি। আর আজকে কি রান্না করবো, আজকে সিলভার কাপ মাছ রান্না করবো, কালকে ভোলা মাছ করবো, কালকে একটু পিঠে করবো। তো যেদিন পিঠে করব সেদিনকার হচ্ছে ওই ভোলা মাছটা দুবেলা রান্না করব, ভাতের সাথে
মানে দুবেলায় ভাত খাবো আর কি, রাতের বেলা পিঠে মিঠে করার পর আর ইচ্ছা করে না গো, সেই জন্যে। আর এখানে এই যে একসাথে এত কাজ করে সুতপাদি সবাই চিন্তা করো তোমরা, যেহেতু সুতপাদির সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা হয় তাই হয়তো তোমাদের বলতে পারি, বা আদার্স তো তোমাদের সাথে মানে সমাধির সাথে এখন খুব কমই কথা হয়। আর যেহেতু সুতপাদি মেসেজ করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাই মেসেজ করে, সমাধি আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, আর রিয়া তো এখন করে না ফোন টোন। আমি যখন সময় পাই তখন রিয়াকে মেসেজ করি, আমারও তো সারাদিনে প্রচুর কাজ থাকে। সমাধি ফোন করে না এই কারণে যে আমার তো ভিডিও করা কাজ থাকে, এই জন্য করে না। তো সমাধি যেহেতু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, সেহেতু আমি মেসেজ ঠিক করে মানে ওই যে কল লিস্টে গিয়ে যে মেসেজ করে না, সেটা আমার ঠিকঠাক ভুল ভালো হয়ে যায়। ছেলে যখন থাকে তখনই আমি করতে পারি। আর এমনিতে সমাধির ভিডিওতে বা সমাধি আমার ভিডিওতে কমেন্ট করে, তখন আমাদের প্রতিদিনই ওখানে মেসেজ করে কথা বলা হয়ে যায় আর কি। আবার অনেকে ভাববে যে এখন আর দিদি দিদি করে না, তো মানুষ বলে তো যে যতদিন দিতে পারে ততদিন নাকি আমি তাদের নাম করি, তারপরে নাকি করব না। তো আমার কাছে সবসময় সব মানুষই সমান। সোনালিদির সাথেও এখন হোয়াটসঅ্যাপে মাঝে সাঝে কথা হয় আর কি। এবার মেসেজ করা থাকলে কি হয়, তো তোমরা মেসেজ করলে বা আমি মেসেজ করলাম, তোমরা তোমাদের সময় মতো রিপ্লাই করলে, আমি আমার সময় মতো রিপ্লাই করলাম, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই ব্যাপার হচ্ছে আসল। সেই জন্যে তো সুতপাদি যেহেতু মেসেজ করে, সেহেতু জানে যে ঠান্ডা, সুতপাদি চিন্তা করে মনে হয় ঠান্ডার মধ্যে এত কনকনে ঠান্ডা। আমিও বলি দিদিভাইকে ঠান্ডার মধ্যে, তবে দিদিভাইয়ের মেয়ে না ভীষণ লক্ষ্মী, এত লক্ষ্মীমন্ত মেয়ে সত্যি। আজকালকার দিনে না দিদিভাইয়ের মেয়ের মতো সত্যি আমি বলি, আমি মন থেকে বলি, ভগবানকে প্রার্থনা করে ওর যত মনের ইচ্ছা আছে সব যেন পূর্ণ হয়। এই বয়সে একটা মানে এই যুগের মেয়ে হয়ে এতটা ভালো মনের, দেখো দিতে পারুক না সেটা বড় কথা না, একটা বলে না মানুষের ওই যে ব্যবহার, তারপরে বাবা মার শিক্ষা, সেগুলো কাজে লাগে। তো সত্যিই খুব ভালো জানো তো, যতটুকুনি আমি কথা বলেছি, খুব একটা তো বলি না, তারপরে যতটুকুনি বলেছি মেয়েটা সত্যি খুব ভালো। যেমন ভালো দাদা ভাইয়ের মতো দাদা ভাই, এদের মানে এনারা এই যুগের মানুষ হলেও কিন্তু প্রচণ্ড একটা বড় মানে মনের মানুষ। আর সমাধি সুতাপাদি তো ওরা তো সোনালি দিদি যারা আমার পাশে দাঁড়ায়, নীলু দিদি যত আছে, নিয়ে ডলি দিদি, মলয়া দিদি, তারপরে কেতকি দিদি ভাই, মানে তারপরে হচ্ছে আরও কে কে আছে, মানে নতুন নতুন সবার আমি নামগুলো ভুলে যাই, কেউ কিছু মনে করো না। তো তোমরা সবাই খুব ভালো জানো। আচ্ছা, পড়েছি এখন রান্না বান্না করতে। এই যে দেখো মাছ নিয়েছি, 2 রকম মাছ, ভাজতে অনেক সময়। সিমটা পাতুরি করব, এই যে কাঁচা টমেটোটা লাল হয়ে গেছে, এটা দিয়ে করব সর্ষে বাটা দিয়ে। আর এই কপির ডাঁটাগুলো বাটা করব, কপির ডাঁটা বাটা করবো, যেহেতু মিক্সি আছে শিলে বাটতে হবে না, কেটে ছোট ছোট করে দেবো, ছেলে আছে ছেলে বেটে দেবে। আর টমেটোটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো, আর সিমটা পাতুরি করব। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। আর কিচ্ছু রান্না করব না, রাতে দেখি ছেলে একটু লুচি লুচি বলছে। সুতপা দিদিভাই যেহেতু পাশে আছে, যেহেতু আমাদের জন্য কিছু দিয়ে পাঠিয়েছে, সেই জন্য রাতের বেলা লুচিটা করব। এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে, আর সুতপাদি ফোন করে কথা বলছিলাম তার সাথে। আর এই যে মাছ ভাজা, এটা হলেই হয়ে যাবে। আর এই যে মাছ ভেজে নিয়েছি, ওখানে সিলভার কাপ মাছ আর ভোলা মাছটা কাল করবো, আর সিলভার কাপের মাথাগুলো আজকে করব। আর এই বাটিটাকে একটু ধোবো, আর এখানে সিমটা পাতুরি হবে, আর ওখানে হচ্ছে এই যে কি বলে চালটা ধুয়ে এনেছি, আর সর্ষে আমার ছেলে বেটে দিয়েছে। আর তোমাদের দেখাই, কপির ডাঁটাটাও বাটা হয়ে গেছে, এটা এখন হচ্ছে ভাজবো, বুঝেছো, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলো এটাকে এই বাটিতে বার করে নিই, একটু দাঁড়াও। তো সবজি কাটতে বসে পড়েছি দেখতে পাচ্ছ, আর সবজি একে একে সব কাটাকাটি হচ্ছে। তো আজকে শিম পাতুরি করবো জানো তো। তো এই সুতপাদির সাথে কথা হচ্ছিলো, তো ওই শিম পাতুরিতে একটু সর্ষে পোস্ত দেবো। আর তোমাদের সত্যি কথা বলতে আমি একটা কথা বলি, কিছু মানুষ ছিল যখন প্রথম সমাধি আমাকে কিছু মানে খাবার দিতে মানে শুরু করেছিল, বা দাদাভাই আমার পাশে, দাদাভাই সর্বপ্রথম দাদাভাই আমাদের জীবনে আমাদের পাশে দাঁড়িয়েছে। মানে দাদাভাইয়ের মানে অতুলনীয়, দাদাভাইয়ের কথা মানে কি বলবো, সবার ভুল হয়ে গেল। দাদাভাইয়ের মানে কখনো মানে জবে থেকে আমাদের পাশে দাঁড়িয়েছে, এতটাই পাশে দাঁড়িয়েছে যে আমি মানে বলে বোঝাতে পারবো না। দাদাভাই একসময় আমার ছেলের ডাক্তারের পুরো ট্রিটমেন্টের অনেক অনেক পাশে দাঁড়িয়েছে। তো দেখো টাকার অ্যামাউন্ট তো ইউটিউবে বলা যায় না, যারা জানো তারা জানো, নাহলে আমি বলেই দিতাম। তো এতটাই পাশে দাঁড়িয়েছে, আমি সুতপাদি সমাধিদের আমি বলি প্রচণ্ড পাশে দাঁড়িয়েছে। ওনার মতন একটা ভগবান তুল্য মানুষ আমাদের জীবনে এসছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মনে রাখবো আর কি। তো সেই সময়টা আমি পুরো হতাশ নিরাশ হয়ে গেছিলাম। দাদাভাই সেই সময় বলেও ছিল যে অ্যাপেলো হসপিটালে আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি আমার ছেলেকে দেখানোর। তো সেই কারণে সেই সময় মানে অনেকটা উপকার হয়েছিল দাদাভাইয়ের জন্যে। দাদাভাই অনেক দিন ধরে আমাদের পাশে বলছিল, তারপর আমি বলেছিলাম যে না এমনি ভিডিও দেখুন, লাইক কমেন্ট করুন। তারপরে আস্তে আস্তে দাদাভাইয়ের সাথে পরিচিতি হতে, তারপরে দাদাভাই আমাদের পাশে জবে থেকে এসেছে দাঁড়িয়েছে, আমাদের একটুখানি মানে দূর সময়টা একটুখানি কেটেছে। তারপর তো সমাধি সুতাপাদি
সোনালিদি রিসেন্ট এসেছে আমাদের পাশে, তো একটু হলেও আমাদের কিন্তু অনেকটা কিন্তু মানে আমাদের একটু অনেকটাই আমাদের উপকার হয়েছে আর কি তোমাদের দ্বারাই, জানো তো। সেই জন্য তোমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে থ্যাংক ইউ সো মাচ, যারা আমার ভিডিও দেখে ভিউজ দিচ্ছ, শেয়ার করছো, লাইক করছো, কমেন্ট করছো, যারা নতুন বন্ধু, যারা পুরাতন বন্ধু, সমস্ত সবাইকে। তো চলো, অনেক গল্প করে ফেললাম, অনেক মনে সুখ দুঃখ গল্প করলাম। তো এই সুখ দুঃখ গল্পের মাঝে কিছু মানুষ আছে, যেমন একজন কি দুজন আছে এরকম, যারা মোটেই সহ্য করতে পারে না যে আমরা ভালো থাকি, ভালো খাই, কি ভালো পড়বো, কি ভালো কথা বলবো, বা আমার ব্লগে ভিউজ হচ্ছে। যেদিনই এটা হয় আর কি, সেদিনই এমন একটা মানে কমেন্ট করে যেটা আমার মাথার পুরো তার কাটিয়ে দেয় একদম। আর যখন মাথার তারটা কেটে যায় তখনই ইচ্ছা করে যে তাদের কিছু বলি। তবে যাকগে, এখন অনেকটা মানে মাথার তারটা কেটে গেলে আবার একটু জোড়া লাগে, মানে কম জোড়া লাগিয়ে নিই। আমার বর বলে যে পাত্তা দেবে না, ওরা উত্তপ্ত করার চেষ্টা করে তোমাকে, যেহেতু যখন তুমি কষ্ট পাচ্ছিলে তখন যেমন তারা মজা নিচ্ছিল, যখন তুমি ভালো আছো তখনও তারা কিন্তু দুঃখ পাচ্ছে, সহ্য করতে পারছে না তোমার ভালো থাকাটা। তো তাদের ব্যাপার, আমি সবসময় বলি তাদের সম্পূর্ণ ব্যাপার। তবে আমি ভালো আছি তোমাদের আশীর্বাদ দয়াতে, যারা আমার কাছের খুব মানুষ তাদের ভালোবাসাতে, তাদের দয়াতে, তাদের মানে উপকার যে আমাদের জন্য করছে, সেতে আমরা কিন্তু প্রচুর ভালো আছি। মাছের ঝোল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি, আর লাল লাল করে করবো আজকের। জ্যান্ত মাছের ঝোল হলো আর কি, আজ মিক্সিতে সব বাটা হয়েছে, ছিলে আর একটুখানি মশলা আর বাটলাম না, এটা দিয়ে লাল লাল করে আজকের মাছের ঝোল করি। তো চলো, এখন এই হাঁড়িতে সব মাছগুলো ভেজেছি, কালকের জন্য তুলে রেখে আজকেরটা নেব। আর এই হাঁড়িতে এখন চালটা দিয়ে নিই, দাঁড়াও। ঝোলটাকে হয়ে গেছে, তিনজনারই আজকের মাছের মাথা, বুঝেছো, মাছের ঝোলটা হয়ে গেল, একটু পাতলা করে করব। আর এই যে এইটাকে হচ্ছে করবো, মানে কড়াইতে নাড়বো, আর এটা একটু ভাপিয়ে সর্ষে বাটাটা করে দিয়ে দেবো। আজকের মিক্সিতেই সর্ষে গুঁড়ো করা হয়েছে। গরম জল বসিয়েছি, আর এই যে শিমগুলো একটু ভাপিয়ে নিই, তারপরে ওটা একটু ভাজা করব। তারপরে হচ্ছে এই যে কি জানি বুঝতে পারছি না, প্রথমবার এটা মিক্সিতে গুঁড়ো করলাম তো, বাকি সর্ষে তো আমি নুন দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, বুঝেছো। দেখা যাক কি হয়, সর্ষেটা কম হবে না বেশি, আমি শিলে বাটলে বেশি বুঝতে পারি। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কাঁচা টমেটো দিয়ে করব আজকের। হচ্ছে শিম পাতুরি, এই যে এইটা বাটা মাছ, আর হচ্ছে কালকে একটু ফুলকপির তরকারি 2 পিস আছে, বরের হয়ে যাবে। আমার আর ছেলে তো এই দিয়ে, আমি তো এটা খাই না, এটা দিয়ে মাছ দিয়ে খাওয়া যাবে। রাতে একটু দেখি কি করি, এখনও বলতে পারছি না, শরীরের উপর নির্ভর করে, শরীরটা ভীষণ খারাপ করে, সেই জন্য বলে উঠতে পারি না যে কি করব আর কি হবে না। এই সর্ষেটা উপরের জলটা তো ঠিকঠাক আছে, নিচেরটা যেন কেমন কেমন লাগছে। সর্ষে যদি ঝাঁজ না ওঠে, সে সর্ষে খেয়ে মজা। চলো হোক। হচ্ছে সিম পাতুরি বসিয়েছি, আর এর মধ্যে একটু লাস্টে কাঁচা তেল দেবো আর কি, বুঝেছো, হবে সুন্দর হবে। আর আজ মিক্সিতে সর্ষেটা বেটেছি তো দেখো মিহি হয়েছে, কিন্তু মানে সে ঝাঁজ নেই, হাতে বাটলে যে ঝাঁজ হয় সে ঝাঁজটা নেই। দেখা যাক খেয়ে দেয় কেমন লাগে। রান্না সেরে এখানে বসে ডিসক্রিপশান লিখছি, আর বর চান করে চলে এসছে, ওর তো জানো চান করে আসলে ওর পেটের মধ্যে গুড়গুড় করে। তো চলো খাবার দাবার বাড়ি, এই যে হাঁড়ি টাড়িগুলো এখনো তুলিনি, ফ্যানের তুলি। তুমি কি হাত ধুতে যাচ্ছ? তাহলে এই প্যাকেটটা একটু বালতিতে দাও তো, রেখে দিয়ে যাও তো, এটা মাছের প্যাকেট। তো চলো ভাত বাড়ি। মেনু ভাত, এখানে এই যে আজ মাছের ঝোল আলু দিয়ে করেছি, মাছের মাথা 3 জনের 3টে, বরের ভাত, আর এই যে সিম পাতুরি করেছি দেখতে পাচ্ছ সর্ষে বাটা দিয়ে, আর এই হচ্ছে কপির ডাটা বাটা দেখতে পাচ্ছ, ধনে পাতা হলে ভালো হতো। আর সুতাপাদি ভাই ফোন করেছিল, বলছিল সর্ষে পোস্ত করতে, তাই পোস্ত দিইনি। সব ভালো মন্দ একদিনে খেয়ে নিলে হবে না, সেই জন্যে আজকের হচ্ছে এই মেনু আছে। তো চলো খাবার বাড়ি। চলে এসেছি এখানে দুপুরবেলার বাসন কোসন মাছ দিয়ে। আর এই যে বলেছিলাম যে কালকেরে যে আমাকে এক দিদিভাই বলছে তুমি পায়ে চুলকানির মলম লাগিয়ে, আমাদেরও আগে খুব চুলকাতো, তো দিদিভাই সত্যি বলতে না আমার চুলকানি আছে না হাজা আছে না কিছু আছে, সমস্যা কি বলো তো, ঠান্ডা পড়লে আমি যে জুতো পরে কাজ করতে পারি না, আমার পায়ে যে থাইরয়েড আছে, তারপরে পায়ের গোড়া যে ফোলে ব্যথা হয়, আমার আঙ্গুলের মাথাগুলো প্রচণ্ড ফোলে ঠান্ডাতে, আর ফোলার পরে না একটু টস টস করে যন্ত্রণা করে, বুঝেছো, সেই জন্যে আমার আঙ্গুলগুলো পাগুলো ব্যথা করে। আর মশা কামড়ালে তো এমনি একটু চুলকায়, এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। বাসন কোসন মেজে একটু শুয়ে উঠেই পড়েছি, পড়ে দিয়ে দেখো অনেক কিছু কাজ করলাম, সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। এখন আজকে কড়াইশুঁটির কচুরি খাবো, এই কড়াইশুঁটির মানে কড়াইশুঁটিগুলো একটু পেস্ট করে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ মিক্সিতে, আর এই মিক্সি আছে বলে অনেকটাই সুবিধা, সুতাপাদিকে থ্যাংক ইউ, কেন মিক্সারটা পাঠিয়েছিল আমাদের সেই কারণে।
আর আমি কি বলো না, একটু ভয় পাই এখন, এই ভয়টা কাটিয়ে উঠতে পারিনি যে মানে একবারে ঘোরালে ভালো করে হয়ে যাবে। এই বারবার করে একবার দেখবে আমার রগরটা শুধু দেখতে থাকবে তোমরা, বারবার করে ঘোরাবো আর হচ্ছে বারবার করে বন্ধ করব। কেন বলো তো, ওই যে দেখলে একটা ফস করে একটা বন্ধ হলো লাইট, সের জন্যে। তো এই ভয়টা এখন আস্তে আস্তে জড়তা কাটিয়ে উঠছি। আর ছেলের বইগুলো যতই আমি গুছিয়ে রাখি না কেন, যখন ওর পড়ার খুব তাড়াহুড়া থাকে না, তখন কি করে বলো তো, হুট করে টান দেয়, টান দেওয়াতে সব একবারে ঘেঁটে যায়। সের জন্যে তো বড় বলেছে চলো দুজন মিলে হাতে হাতে করি, তুমি এটা বেটে নাও, তারপরে ময়দা মাখা দুজন মিলে করি। এই যে পেস্ট করে নিয়েছি, দিদিভাই ভাগ্যিস পাঠিয়েছিল বলে, তো তখন আর বর বলেনি। তারপর আমি ভাবলাম যে চলো এর সাথে একটু আলুর দমই করে দিই, তার জন্য আলু বসিয়ে দিয়েছি কুকারে নুন দিয়ে। আর এই যে বেটে নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা, এটাকে এখন কড়াইতে নাড়বো। আর এখানে ভাজা মশলা বেটেছি জানো, আর এখানে হচ্ছে জিরা বেটে নিয়েছি, জিরা ভাজা করে নিয়েছি, আর লঙ্কাটা এই যে রয়েছে, এটা নাড়বো, দেখি হলো কি না দেখি দিয়ে। আর কড়াইটা বসিয়ে না ভুলে গেছিলাম, দেখো মাঝখানটা পুড়ে গেছে ধুয়ে, বাবা না হলে আবার কড়াইটা দিতে হবে। না হয়নি এখনো, গরম হয়নি, এই একটা জ্বালা। শুকনো লঙ্কাটা না, জিরাটা হতে 2 মিনিটও লাগে না, কিন্তু শুকনো লঙ্কাটা হতে অনেকটা সময় লাগে। কিন্তু কি বলো, লঙ্কার গুঁড়ো দিলে হয়, কিন্তু ভাজা মশলা যে সেন্ট সেটা তো লঙ্কার গুঁড়োতে হবে না, বুঝলেন না। কড়াইতে ওটাকে সাতলাবো, বর ময়দা মেখে দেবে, আর রসুন আর পেঁয়াজ ঘষবো, বাটা আর নেই। আমি বর করলাম তুমি তাহলে আগে বলতে, আমি তাহলে বর বললো না আলুর দম করতে, বানানি করলো, তো আমি বললাম করে দিই, ছেলেটা খাবে বলেছে। সবই তো দিদিভাইয়ের জন্য, তাই দেখে না। হ্যাঁ, মানুষ সবসময় পারে না, মানুষের অভাব সারা জীবন থাকে, কিন্তু এই মাসে পেরেছে, এই মাসে আমাকে কিছু দিতে পেরেছে, সামনের মাসে পারবে এমন কোনো কথা নেই। যেহেতু পৌষ সংক্রান্তি আছে, সবাই পিঠে ফাটে খাচ্ছে চারিদিকে, সেই জন্যই, বুঝেছো। সবসময় মানুষ পারবে এমন কোনো কথা নেই। আর আমি তাহলে কেমন মানুষ যে সবসময় মানুষের থেকে নেব, সেটাও কোনো কথা নেই। মশাই যেমন খেতে ভালোবাসে তেমন করতেও ভালোবাসে, দুজন মিলে আজকে কচুরি বানানো হচ্ছে, তাই তো শোনো। আজকে ওই দেখো ময়দা মেখে দিয়ে গোলা পাকিয়ে পুরটা ভরবে, আমি এখন ভিডিও এডিট করব। আর হাতটা দেখো, একটু দেখাচ্ছে না, দেখা তোমার হাতটা পুরো ক্যামেরায় আরো চকচকে হচ্ছে, উল্টো দিকে যে সাদা দিকটা হয়েছে, যেই দিকটা কালো হাতে সাদা হয়েছে, তো ওই জন্য বেশি চকচক করছে। আমার বরমাসাই খেতে ভালোবাসে, ছেলেও খেতে খুব ভালোবাসে গো, সবই তোমাদের ভালোবাসার খাতিরেই আজকের অনেক দিন পর আবার এই খাওয়া দাওয়া আমাদের শুরু হয়েছে। অনেক দিন মানে অনেক বছর পর আর কি, এরকম তোমার পাশে আছো, ভালোবাসা দিচ্ছ, তাই এই যে এইটা। আর আলুটা দেখছো গরম গরম ভাত হচ্ছে, একদম কষা কষা করবো। নুন দিয়ে ভাপিয়ে নিলে না আলুতে বেশ সুন্দর মশলা ঢোকে, জানো তো, বেশ ঢোকে। আমাদের তো ঢোকে, কারো ঢোকে জানি না। লোকে বলে সেদ্ধ আলুতে মশলা ঢোকে না, কিন্তু তোমরা নুন দিয়ে সেদ্ধ করবে, দেখবে তো নুন ঢোকে কি না। রান্নার কায়দা আছে গো, কায়দা আছে। ছেলে পরে চলে এসেছে, আর এখানে কচুরি ভাজা হচ্ছে। আর আমার বর বা আমার শ্বশুর মশাই ভীষণ ভালোবাসে লুচি ভাজতে, মাছ ভাজতে, এগুলো করতে। আর এত সুন্দর কড়াইশুঁটির পুরটা হয়েছে যে বলার কথা না। এর সুন্দর করে গোল্লাগুলো মানে পুর ভরে দুজন মিলে মানে বানিয়ে নিয়েছি এটা, তারপরে সুন্দর করে বেলা হচ্ছে। আর বরমশাই না আটা ময়দাটা এতটাই দারুণ মাখে যে বলার কথা না, মানে বেলতে তোমার কোনো কষ্ট হবে না। লোকে বলে না যে ময়দা বেললে একটু কষ্ট হয়, কিন্তু আমার বর যেভাবে মাখে না, একটুও কষ্ট হয় না। আর চলে এসছে এখানে আমাদের দারুণ টেস্টি টেস্টি কচুরি আর আলুর দম, তার সাথে আলুর তরকারি করব বলেছিলাম। তো ছেলে কটা মানে যখন বানাচ্ছিলাম তখনই 2-1টা খেয়ে নিয়েছে, যার জন্য ও কি বলতো, যে এখন একটু বললো মা বেশি দিও না, আমাকে একটু অল্প করে দাও, তাই ওকে একটু অল্প করে দিলাম। চলছে খাওয়া দাওয়া রাতের, আর এইখানে খাওয়া হচ্ছে, কি খাচ্ছ বলো তো, বলো কড়াইশুঁটি কচুরি, বলো, নিজের হাতে করা টেস্টি আলাদা, বলো। ময়দা মাখা, ভাজা ভাজা, পুর ভরা, আর যে পুরটা বানিয়েছে তার হাতের কোনো ক্রেডিট নেই। হ্যাঁ আছে, অল্প ক্রেডিট, তাই তো। আজকে খাওয়াটা তো আর এর পরের দিন কালকে দেখবো পিঠে টিঠে কে খাওয়ায়। তো আমার চাল ভেজানোর আছে, চাল ভেজাবো, কালকে পিঠে করব, আজকে কই জন্য কচুরি করলাম। আর সত্যি কচুরিটা খুব ভালো হয়েছে, আমি শুধু খেলাম দুটো, মানে টেস্ট হয়েছে ভীষণ, জানো তো, এতটা টেস্ট হয়েছে। পুরটা ভাজা মশলা দিয়েছি, আর নুন মিষ্টিটা ঠিকঠাক দিয়েছি, ঝালও রয়েছে ভাজা মশলার ঝালটা দিয়ে।
ফাটাফাটি হয়েছে খেতে, বলো ফাটাফাটি হয়নি পুরটা? পুরটা ফাটাফাটি হয়েছে। শুধু পুরটা না, কচুরিটা যেরকম ভালো হয়েছে সেরকম আলুর দমটা একদম সাদা আলুর তরকারি বলেছিলাম, তারপরে কি মনে হলো ছেলে আলুর দম খেতে চেয়েছিল। না যাকে আমার একটু কষ্ট হবে, আমার এই যে কষ্ট হচ্ছে পুরো পাশটা পা বলো হাত বলো যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, তবুও করলাম, করেছি। দেখো যদি খেয়ে মানুষগুলো শান্তি পায় তাহলেই তো শান্তি লেগে, তাই না? তাহলে এত খাটনি করা কষ্ট করা বৃথা হয়ে যাবে। আর আমাদের ঘরে একটু খাওয়া দাওয়াটা একটু অন্যরকম, একটু বেশি আমাদের লাগে। আমাদের ওই 2-4টে খেলে পেট ভরে না, তাই তো শোনা? সবার বাড়িতে 4টে খেলে তাদের পেট ভরে যায়। আমরা কচুরি বানাতে বানাতে আমি আর ছেলে 4টে খাওয়া হয়ে গেছে আমাদের, তাতেও আমাদের পেট ভরেনি, বলেছো বাবা? 3টে খেলাম আমরা। ও মানে 3টে খেলো। বড় লোকদের বাড়িতে তো মানে মানুষের দেখে ভিডিও করে 4টে কচুরি খেলেই পেট ভরে যায়, সেটা বলছি। ও 3টে খেয়েছে, ওর কোনো পেটের কোনাও ভরেনি, ভরেছে বাবা? ভরেনি। যেহেতু আমাদের রোজ হয় না, কোনো দিন হয়, যেদিন হয় সেদিন আমরা একটু মন ভরেই খাই, তাই তো না? তো খাওয়ার জন্যই জীবন, খেতে এসেছি। হ্যাঁ, সময় হচ্ছিল না, পাচ্ছিলাম না আলাদা, এখন যখন পাচ্ছি তখন তো খাবোই। তাই থ্যাঙ্কস টু সুতাপাদি। আর সুতাপাদির জন্য আমাদের যেদিন যেটা খেতে ইচ্ছা করছে পাচ্ছি, বলো? মানে এখন দেখো, সবসময় মানুষ পারবে না, হয়তো এই মাসে যেটা পেরেছে সেটা অন্য সময় দিতে পারবে এমন কোনো কথা নেই। আমি বারবার এই কথাটা বলি, সবই আর তোমাদের জন্যেই সম্ভব আর কি। পাশে থাকো, সতে থাকো। দেখো সবাই তো বলে পাশে আছি, সতে আছি, কিন্তু প্রকৃত পাশে সতে খুব কম মানুষই থাকে। আর তাদের মধ্যে দিয়ে আমি কিছু মানুষ আমাদের জীবনে পেয়েছি, তাই তো? তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, তোমরাও এসো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, বুঝেছো? তর সইছে না।